আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় দিতোয়া। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যার প্রভাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কা উপকূলে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে ঘন্টায় সর্বোচ্চ ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ব্যাপক ঝড় বৃষ্টির সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, আজ ডিসেম্বর মাসের ৩০ তারিখ রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে এবং নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কী আপডেট আছে সেটা সরাসরি দেখানোর চেষ্টা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট তাতে বলা হয়েছে আজ থেকে আগামী ৫ই ডিসেম্বর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারেই শুষ্ক ওয়েদার প্রধানত বর্তমান থাকবে। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবার সতর্কতা নেই, সর্বত্র শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার দেখে নেব ঘূর্ণিঝড় দিতোয়া, তার সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলেছে এবং কি বিশেষ বুলেটিন প্রকাশ করেছে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দিতোয়া নিয়ে যে গুরুত্বপূর্ণ বুলেটিন আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। সাইক্লোনিক স্টর্ম দিতোয়া ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ শ্রীলঙ্কা, cyclone warning for North Tamil Nadu and Pondicherry adjoining South Andhra Pradesh coast. ঘূর্ণিঝড় সেনিয়ারের পর আবারও দ্বিতীয় যে ঘূর্ণিঝড় নামকরণ করেছে সেটা কিন্তু ইতিমধ্যেই পন্ডিচেরি এর কোস্টাল এরিয়ায় অবস্থান করছে, যার ফলে তামিলনাড়ুর লাগোয়া জায়গা এবং অ্যাডজয়নিং সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্টে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং এর মুভমেন্ট ক্রমশ যেটা বলা হয়েছে ইট ইজ লাইকলি টু কন্টিনিউ টু মুভ নর্থ ওয়েস্ট ওয়ার্ডস অ্যান্ড রিচ ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল নিয়ার নর্থ তামিলনাড়ু পন্ডিচেরি অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্ট বাই আর্লি মর্নিং 30 নভেম্বর, অর্থাৎ রবিবার সকালেই এর মুভমেন্ট অর্থাৎ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ অ্যাডজয়নিং কোস্টাল এরিয়ায় যাবে, যার ফলে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি থাকবে বিশেষ করে এই কোস্টাল এরিয়াগুলিতে। আমি যদি সরাসরি একবার স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, একেবারে রবিবার সকাল 10টার যে চিত্র সেটা একবার দেখব। রবিবার সকালে বিশেষ করে চেন্নাই, পন্ডিচেরি এবং নেলোর এই জায়গাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি, ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার অবধি ঘন্টায় ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি একবার দেখি আগামীকাল অর্থাৎ ১ তারিখ তার প্রভাব যেটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে নেলোর, মছলিপত্তম এই যে জায়গা, এই জায়গাগুলো রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। এই যে পরিস্থিতি যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে বিশাখাপত্তনম সঙ্গে ভিজয়ওয়াড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। কিন্তু এর প্রভাব দক্ষিণবঙ্গে কোথাও কোনো পড়ার সম্ভাবনা নেই, অর্থাৎ দক্ষিণবঙ্গে প্রধানত আগামী 7 দিন শুষ্ক ওয়েদারই থাকবে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার থাকবে এবং উড়িষ্যার কোস্টেও এর কোনো প্রভাব থাকবে না। যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখি তাতে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে প্রধানত শুষ্ক ওয়েদারই বর্তমান রয়েছে এবং
যে মেঘাচ্ছন্ন আকাশ যেটা লক্ষ্য করা যাচ্ছে, একে কাকিনাড়া, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই জায়গাগুলিতে রয়েছে একেবারে মেঘলা আকাশ, যেটা স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে নেলোর, চেন্নাই এই যে জায়গা, পন্ডিচেরি এই সমস্ত জায়গাতে রয়েছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, সঙ্গে কাকিন্দা, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই জায়গাগুলিতে রয়েছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্গম পরিস্থিতি এই সমস্ত জায়গাগুলিতে রয়েছে। ভারী বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি চলছে এই সমস্ত জায়গা জুড়ে। তার প্রভাব দক্ষিণবঙ্গের কোথাও কোনো পড়ার সম্ভাবনা নেই। এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত থাকার সম্ভাবনা আছে সেটা একবার দেখে নিচ্ছি। আজ 30 তারিখ, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দিয়েছে তাতে বলা হয়েছে সর্বনিম্ন টেম্পারেচার পুরুলিয়া 15 ডিগ্রি, বিষ্ণুপুর 15 ডিগ্রি, আসানসোল 16 ডিগ্রি, সঙ্গে দক্ষিণবঙ্গের যে জেলা, দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা, সেখানে টেম্পারেচার কিছুটা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। বিশেষ করে দমদম, সল্টলেক, আলিপুর এই সমস্ত জায়গাতে যে টেম্পারেচার 18 ডিগ্রি কাছাকাছি থাকবে। দীঘা এবং ডায়মন্ড হারবার সেখানেও টেম্পারেচার 17-18 ডিগ্রি কাছাকাছি থাকবে। সুন্দরবন সঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তরবঙ্গের যে জেলা মালদা সেখানে 18 ডিগ্রি টেম্পারেচার। আর উত্তরবঙ্গের জেলার দিকে যাই, সেখানে দার্জিলিং 8 ডিগ্রি, সঙ্গে কালিম্পং 12 ডিগ্রি, শিলিগুড়ি 16 ডিগ্রি, রামসাই 14 ডিগ্রি, জলপাইগুড়ি 15 এবং কোচবিহার 14 ডিগ্রি। অর্থাৎ উত্তরবঙ্গের যে টেম্পারেচার সেটা স্বাভাবিক থেকেই কমই রয়েছে। যদি একবার দেখে নিই গতকাল যে টেম্পারেচারের কোথায় কত ছিল, যদি একবার দেখি তাতে দেখাচ্ছে পুরুলিয়াতে স্বাভাবিকের থেকেই টেম্পারেচার নিচে রয়েছে। আসানসোল 16.2, মেদিনীপুর 15.6 স্বাভাবিকের নিচে, ব্যারাকপুর 15.4, সঙ্গে যদি যাই সিউড়ি 15.4, পানাগড় 16.2 ডিগ্রি। এবং উত্তরবঙ্গের যদি টেম্পারেচার দেখি সেখানে দার্জিলিং স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি কম, দার্জিলিং 7.8, বাগডোগরা 15.8, কালিম্পং 12 ডিগ্রি, জলপাইগুড়ি 14.7, আলিপুরদুয়ার 12, কোচবিহার 13.9 এবং বাকি যে জেলা যেগুলো রয়েছে সেখানে 13.45-এর কাছাকাছি রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে টেম্পারেচার সেখানে এই নিম্নচাপের কারণে, ঘূর্ণাবর্তের কারণে 2 থেকে 3 ডিগ্রি বেশি রয়েছে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট।